হ্যালো গাইজ, সানডে ফান্ডে। আজ সানডে ফান্ডে ছুটির দিনে একটু স্পেশাল কিছু হবে না, তাই কী করে হয় বলো? তো গতকাল রাত্রে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে একটু মাটন আনার জন্য, তো নিয়ে এসেছে। দেখো, তো খুব সুন্দর ছিল মাংসগুলো, একদম বোনলেস ছিল, খুব সুন্দর ছিল মাংসটা। তো আমি এক একটা করে পিস ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি, বেরেস্তা করবো বলে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন এবং যে পেঁয়াজটা আমি বেটে দিব সেটাও আমি কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি মিক্সির বাটিতে ওখানে জিরা, ধনিয়া, তারপর গরম মশলা, গোটা যে গরম মশলাগুলো থাকে সবগুলো দিয়ে একসঙ্গে করে একটা, তারপর শুকনো লঙ্কা, আদা, রসুন, এটা যেটা যেটা থাকে তো মশলার জন্য, সেই সবগুলো দিয়ে আমি সুন্দর করে, আমি কিন্তু এখানে একটু তেজপাতাও ইউজ করে, আমার খুব ভালো লাগে। তো দেখো, আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, শুকনো লঙ্কা একটু লাল লঙ্কা দেওয়ার জন্য। আর পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি একটা বাটি না, জাস্ট একটা বা দুটো রাউন্ড দিলে একটু করে পেস্ট হবে, সেরকম করে আমি পেস্টটা রেখে দেই। এরকম করে আমার কাছে খুব ভালো লাগে। তো এদিকে জল ঝরানো যে মাংসটা ছিল সেটা আমি এবার আমার এই গামলাতে নিয়ে নিয়েছি। তো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো এবং যে শুকনো লঙ্কা আর গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি আর অন্য কোনো গুঁড়ো মশলা ইউজ করি না। তো আমি 2 চামচ কিন্তু আমার বাড়িতে পাতিয়ে রাখা দই, টক দই দিয়ে দিয়েছি। আর আমি সরিষার তেলটা ইউজ করি সব মাংসতে, মাছে কিন্তু আমি সরিষার তেলটা ইউজ করি। তো পেঁয়াজ বাটা, মাংস মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার মা বলে কি জানো, মাংসের মশলাটার মাংসটা যত সুন্দর করে মাখানো হবে মাংসটা নাকি ততটা সুন্দর খেতে হয়। বাস্তবও তো হয়। আমার মা, আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। খুব সুন্দর করে রান্না করে মা, মাংসটা এত সুন্দর করে মাখায়, আর মাখানোর সময় যে একটা সেন্ট বেরোয়, ভীষণ ভালো লাগে। তো আমি একটু কাসুরি যে মেথি ছিল সেটাও কিন্তু একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু মিনিমাম 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। যে যতটা পারো রেস্টে রেখে দিতে পারো। তো এদিকে আমি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু ব্রেস্তার জন্য ভেজে নিচ্ছি। তো প্রথমবার আমি ভেজে নিয়েছি, একসঙ্গে সবগুলো পেঁয়াজ দিলে যদি ভাজা ভালো না হয়, এজন্য আমি দুবার ভেজে নিচ্ছি, যাতে করে আমার ব্রেস্তাটা খুব সুন্দর লাল লাল মচমচে করে ভাজি হয়। তো সেরকম করে আমি ভাজি করে নিয়েছি। দেখো, দ্বিতীয়বারটাও ভাজি হয়ে গেছে। তো প্রথমবার এবং দ্বিতীয়বার দুটো এবার একসাথে করে একটু সামান্য চিনি দিয়ে আবার ভাজি করে লাল লাল করে নিব। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তারপর ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবং ওই যে তেলটা ছিল ওর ভিতরে কিন্তু আমি আলু, যে মাংসে দেওয়ার জন্য যে আলুগুলো সেটাও কেটে নিয়েছে। তো আমার ভাই আলুটা না একটু অন্যভাবে কাটতে হয়, গোল গোল করে, তো একটু লম্বা করে কেটে নিয়েছে। তো কী করব, এবার আমি সেই তেলটাতেই কিন্তু জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে মাখিয়ে রেখেছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম যে মাংসটা, তো সেটা কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি। এটা কিন্তু এবার খুব সুন্দর করে ভাজি করব। তো আমার মনে হলো কি একটু মশলাটা কম হয়ে গেছে, তো বেটে রাখা যে মশলাটা ছিল সেটা কিন্তু আবার দিয়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে রেখেছি। একটু জল এসেছিলো ভাজার সময়। তো তারপর ভাজার সময় যে জলটা এসেছিলো, ভাজতে ভাজতে যখন শুকিয়ে গেছে, দেখো নিচে দিয়ে কিন্তু লেগেও যাচ্ছে মাংসটা। তো আমার মাংসটা এখন ভাজা হয়ে গেছে বুঝতে হবে। এদিকে আমার মিক্সি ধোয়া এবং গামলা ধোয়া যে জলটা ছিল সেটা আমি এবার ঢেলে দিয়েছি মাংসতে। কারণ মাংস ভাজা বা কষানোটা হচ্ছে মেন, তার উপরে ডিপেন্ড করে মাংসর টেস্টটা। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে জল দিয়ে, আমি গরম জলটা ইউজ করি কিন্তু এখানে, আমি কোনো দিন কিন্তু মাংসে বা অন্য কিছুতে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করি না। এদিকে আমি ব্রেস্তাটা একটু ভাজি করে নিচ্ছি, আর ওদিকে যে আমি পোলাওটা করেছিলাম সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে। এর রেসিপিটা আমি অন্য আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা একটু শক্ত শক্ত, আমার মনে বললো একটু শক্ত আছে, তাই আমি মাংসর যে ব্রেস্তাটা বেটে নিয়েছিলাম, মানে পেঁয়াজটা যে বেটে নিয়েছিলাম সেটা এবং যে গোটা বেরেস্তা আমি ভেজেছিলাম সেটা একটু দিয়ে মাংসের ভেতরে এখন একটু দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু 2টো সিটির জন্য রেখে দিলাম। তো 2টো সিটি হওয়ার পরে আমি কিন্তু দেখো নামিয়ে নিয়ে এসেছি। ভীষণ সুন্দর একটা সেন্ট বের হচ্ছে কি এখন। তো তারপরে যে বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা সময়ের জন্য একটু রেস্ট করে নিয়েছিলাম। তো এদিকে আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো মেয়েকে খাওয়ানোর পরে সেই প্লেটেই আমি আমার বরকে দেখো সেই পোলাও এবং মাংসটা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। বা